আমরা তো সোজা ফলামাইয়া মানুষ হয় না, ওইব কেমনে তে যখন ফেল এবিডি টেলিভিশনের ভিতরে, ঠিক নি রে? তে ফেল আর এবিডি টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে। ঘরের তারা হরি এবিডির কোনো কামের হারা দেয় না, কারণ ফেরো বাচ্চা আছে, আবার নি কোনো ক্ষতি হয়। ফেরো বাচ্চা আছে, কাম করলে ক্ষতি হইব, টেলিভিশন চাইলে বইয়া বইয়া বিরাট উপকার হইব। নাউজুবিল্লাহ কোন না কেন? আগের দিনের মতো চিন্তা নাই তো। আগের দিনও বেরিয়েছে বাচ্চা ফেরো আইলে ডরে খতম পড়ছে, কোরআন শরীফ পড়ছে। আরে বাচ্চা হইতো লইয়া বিলে মায়ও মারা যায়, বাচ্চাও মারা যায়। আগের তারার চিন্তা আছিল, করম শরীফ খতম করছে, তসবি খতম করছে, দোয়া ইউনুস পড়ছে, এরকম কলমা শরীফের খতম পড়ছে, তারপরে কোরআন শরীফ খতম দিছে। আর অহনের বেরিয়েতে বাচ্চা ফেরত হইব, এবিডি কোনো কাম টাম করতে পারতো না, এর লেগে বইয়া বইয়া টেলিভিশন চায়। হেতে বিদেশতে আইয়া সেটা বাচ্চা হইছে তো, অহন ফেরত বাচ্চা তে গেছে গা বিদেশ, যাইতে সময় 250 সিডি কিনা দিয়া গেছে, রঙিন টেলিভিশন কিনা দিয়া গেছে, স্টার জলসা সাইটো। সময় যাইতো না তো, তো কিতা করবো? এই বইয়া থেকে টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকবাতে বুদ্ধি দিয়া গেছে। বেরিয়ে বাইক রাইত টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাহে, হাইজ রাইত বইয়া থাহে, হরিয়া কামের হারা দেয় না, যদি বাচ্চার ক্ষতি হয় টেনশন তো। এই ভিডিওর সুবিধা পাইয়া টেলিভিশনটা আমার সুবিধা লাইতে আছে, ফাঁকালি এটা গ্লাস দেখা, অন্যতা নইলে এটা ক্ষয় হইয়া গেল, বুঝলে? ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? তা আগের তারা দি ডরাইতো, ওখানের তারা ডরায় না কেরে। আগের তারা ডরাইতো বাচ্চা নর্মাল ডেলিভারি হইতে হইলে মায়ও মরে থেকে ধরে বাচ্চাও মরে দেখতে পারে। ওখান তো আর নর্মাল ডেলিভারির সিজন নাই, এবিডি চিন্তা করতেছে, কোনো টেনশন নাই, ফুস দিয়া ভট্ট ব্যবহার করে হালাই দেবো তারে বাইরে। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? আহা হা আহা, আব্দুল কাদের জিলানির আম্মা ও আম্মা, আমরা উজির ফারের তারাও আম্মা। আম্মা গো, শুনতেছেন না আপনারা? কান ফাইতে শুনান। আব্দুল কাদের জিলানির আম্মায় বক্তব্য দেওয়ার আগে সব শিখাই লাইছে, কেমনে বহন লাগে, কেমনে হুজুরে সালাম দেওয়ান লাগে, কেমনে ঘাড় ফাঁক দেওয়ান যায় না, আসন ধরে হুজুরের সামনে বহন যায় না। এবার হুজুরে যখন দেখছে নরম হইয়া বইছে, প্রথমে তো নজরটা দখল দিয়া লাইছে। হুজুরে দেখে তো কলজাটা ঠান্ডা হয়ে গেছে, কি তারিরা এর দুটা ফল এমনি বোয়া শিখছে, সোবাহান আল্লাহ কেন তো। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য উজিরপুর মৌলভী হাসান আলী তালিমুল কোরআন মাদ্রাসা কবরবাসীদের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 23 অক্টোবর রোজ বুধবার আসরের পূর্ব মুহূর্তে জেনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আকাশে যখন মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, এ পর্যন্ত 3 বার তারিখ পরিবর্তন করা হয়েছে। আপনারা বড়ই ভাগ্যবান, আপনারা মাহফিল দিলেই বৃষ্টি আসে। তো যখন এই এলাকায় বৃষ্টির খুব দরকার, তখন আপনারা একটা মাহফিল দিবেন। তখন এই মাহফিলের উসিলায় যেন বৃষ্টি হয়, এলাকার ডিপ মেশিন যারা, সেলো মেশিন যারা, তারা চান্দা লইবেন যে তোমরা টেহা দিবা, আর মাহফিল হইব, তোমরা তেলের টেহা বাচ্চা যাব, কারেন্ট বিল বাচ্চা যাব, এইসব টেহা মাদ্রাসায় দিয়া দিব। আমি ওই সময়ে একটা তারিখ দেব ইনশাআল্লাহ, দেখি তখন কীরকম বৃষ্টি হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো সময়টা একেবারে কম, আমাদের সামনে আসরের নামাজ। তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক সচেতন ভলান্টিয়ার আছে, আমি খুব খুশি হয়েছি। তা আপনারা দয়া করে একটা লোককে শব্দ করতে দেবেন না এবং কাউকে দাঁড়াইও থাকতে দেবেন না। আপনারা সরেন, এখান থেকে সরেন, সব তাড়াতাড়ি করেন, 1 মিনিটের ভিতরে দ্রুত খালি করে আমার পরিবেশ করে দেন। এই দায়িত্বশীল সরেন।
আমার এটা কি হারে কইছে এখানে বইতে না কইছে হারে জাগাত ঘুরে গিতে কথা কেন না নিজেরা নিজেরা এত সর্দারি করেন না বাংলাদেশও এই রুগীতে ডাক্তার বেশি এটা আপনারা খাইয়া দিছে এত ডাক্তার লাগতো না আমি ডাক্তার একটা শব্দ কেউ করবেন না চুপ করে ওয়াজ শোনায় ছেলে সব দাঁড়িয়ে সরে নাকি দেখবে হ্যাঁ তুমি সরো যাও মাহফিল দিয়ে এখন একটা ইয়া শুরু করছে তো ফানির জাস কীর্তি তুই ভেতরে বসা আপনারা একটু বৈশা পড়েন একটা লোকও দাঁড়াই থাকেন না দয়া করেন আপনার উক্কি দেওয়া বন্ধ করেন ফিক্সড করে দিয়া সরেন আনতে সুইটটা এখন বইয়ে বই এমনি ম্যাগে রয়েছে তারা সেতুইটটা রয়েছে এমনি সবাই পড়েন আলহামদুলিল্লাহ মোবাইল বন্ধ করেন যারা ধরে রাখছেন এগুলো এভাবে রেকর্ড হয় না ভাই ইউটিউবে অনেক ওয়াজ আছে ফকেটে ঢুকান আরে তাড়াতাড়ি করেন একবারে কথা 3 বার কোয়া লাগবে আমার হাতে ফকেট হয় না ডুহাইব হ্যাঁ এই মোবাইল টোবাইল ধরবা না সামান্য একটু সময় পাবো আমি একটা কথা বলে যেন সময় নষ্ট করা না লাগে বসেন আপনারা একটু আমাকে সহযোগিতা করেন আমিন কন জুড়ে হুজুরে কইতেন না আকাশি রঙের পাঞ্জাবি ডিব্বা যেমন দুম ধরে বইয়া রইছে বলেন সুবহানাল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন যারা নিম গাছের তলে খেয়ে রয়েছেন আইয়া ফোটেন এখন আইয়া ফোটেন আইয়েন ওই লাল গেঞ্জি আরে আইসা পড়ো সব আইসা পড়ো ওইদিকে যাইও না এদিকে আসতে বলছে শাক শার্ট তারে ধরে লই আয় শাক শার্ট ওলারে লই আয় হ্যাঁ আইও নিয়ে আসেন তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে ওকে আমরা কোনো ভূমিকা টুমিকা নাই ডাইরেক্ট ওয়াজ খাওয়া মাত্র খাওয়া এখন ওই শশা আইসেনি সালাদ আইসেনি এই চিন্তা করানোর সময় নাই সময় খুব কম আল্লাহ যেন কথা কেন না আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন বন্ধুগণ কোরআন শরীফ একটা আয়াত আছে আল্লাহ বলছেন কুল হে রাসূল আপনি বলুন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আপনি বলেন কে বলতেছে বা কথা কে বলতেছে কারে বলতেছে নবীজির খেয়াল করে মনোযোগ দেন এখানে বাড়িঘরের চিন্তা ছেড়া দেন ম্যাগ আইব না তুফান আইব এই চিন্তা আমরা এখন দরকার নাই সময় একবারে কম তুফান আয়োগ ম্যাগ আয়োগ শুরু যখন হইয়া গেছে গা এটা শেষ হইয়া গিয়া থামন লাগবো ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে আমরা সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় চাই কয় ঘন্টা কথা কয় না কয় ঘন্টা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না আগে দিছেনি যখনে চাইছে তখনে দিছে আমরা বেহতা আমরা বোকা আমরা চাইতেও জানি না ও ইসলাম বইয়া লাইতেন তা আমরা কেমনে চাওয়া লাগে এটাও শিখছি না দেখে চাইতামও পারি না চাইলে আল্লাহ দেয় আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমারে ডাক দে আমি জবাব দেব তুই চা তোরে দিয়ে দেব তুই দরখাস্ত কর কবুল করব তুই মুনাজাত কর তোর চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ এই ওয়াদা কার এই আল্লাহ কইছে কুল হে রাসূল আপনি বলেন কে বলতেছে কারে বলতেছে নবীজিরে কার কাছে কইতাছে আপনার কাছে আমরা যারা নবীর উম্মত আপনার যারা উম্মত এটা নিয়ে আপনি কিন্তু একটা কথা কর তো কয় রাসূল জিজ্ঞাসা আল্লাহ কিতা কইতা কয় কন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান এটা আপনি কিন্তু জিজ্ঞানছেন এটান রে তো আল্লাহ নবী আপনারে জিজ্ঞাইছে যে যারা জানে যারা জানে না তারা কি দুই দল সমান
আমরা জবাব দিতে হইব না? তারা কি দুই দল সমান? জোরে কোন সমান? জানুন না না জানুন না, মানুন না না মানুন না, জীবনে কি এক সমান? না মানুন্যার দাম বেশি না মানুন্যার দাম বেশি? না জানুন্যার দাম বেশি না জানুন্যার দাম বেশি? তাইলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম যে হ আল্লাহ জানুন্যার দাম বেশি। তাইলে জানান্যার যদি দাম বেশি হয়, আপনারা ইলিটগুঞ্জেতে বড়ুয়া কৃষ্ণপুর যাইতে একটা ব্রিজ যে ভাঙ্গা গেছে গা, নতুন হইয়া হইতে আছে, এটার সাইডে দিয়া যে নিচে দিয়া আউন লাগে, এটা আপনারা যত জানেন আমি কোনো এত জানি না। এখন না জানার কারণে আমি যদি রাইতের বেলা মাফে দিনও দেখে না সারছে, আমি যদি রাইতে মাহফিল আইতাম আর আগে যেহেতু আইসি ব্রিজের উপরে দিয়া এই আন্তাজে যদি ব্রিজ বরাবর গাড়ি ছাড়া দিতাম, হুকনাথ না ফানি ফানি, তো হইলে বোঝা গেল না জানার কারণে আমার গাড়ি লইয়া ফানিত ফরন ছাড়া উপায় নাই। আপনারা জানেন দেখা আপনারা একটু সাইড কাটাইয়া ভিতরে দিয়া দিনে দিনে ফানি সারা সুন্দর করে আইয়া ফরতেন পারছেন। তো হইলে বোঝা গেল না জানলে কি এই বিপদ আছে নাকি না? এখন এই রকম দুনিয়ার একটা রাস্তা, এইটা না জানার কারণে ফানিত ফরন লাগলে জান্নাত যাউন না যে রাস্তা, এইটা না চিনন গেলে জাহান্নামের রাস্তা যাওন ছাড়া উপায় নাই। কথা কি বুঝা গেছে? ঠিক কইতেন না? আপনিও কইতেন না ঠিক? এবারে যেমনি টান টান হইয়া বইয়া রয়েছে, শ্বাস চলেনি আপনার? জিম খাইটা ডিব্বা যেমন দুম ধরে বইয়া ঘুরাবন ঘুরাবন, শৈল ছেড়া দেন, ডিল করে দেন, হ্যাঁ আরো ঘুরেন আমার দিকে ঘুরাবন। আরে আমার দিকে ঘুরাবন না, এটা কিটা আপনিও ঘুরে, আপনিও ঘুরেন, এখন সে বইছে না, হ্যাঁ বার হাবা কন। তাইলে জান্নাতে যাওয়ার রাস্তা চিনার দরকার আসেনিও? সাইডও খাইছেন না, শুধু আমার দিকে চাইয়া থাক, দরকার আসেনি? ঘুরে কন আসেনি? হ্যাঁ আসেনি? তাইলে আমরা সবাই কি জাহান্নামও যাইতাম চাই না জান্নাতও যাইতাম চাই? কথা কন, জাহান্নামও না জান্নাত? তাইলে জান্নাতও যাইতে হইলে এই রাস্তা চিনার দরকার আসেনিও? রাস্তা না চিনলে জাহান্নামও যাওন লাগবো নিও। তাইলে আমরা কি জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন? জান্নাতও যাইতে হইলে রাস্তা চিনতে হইব। এইটার কথায় আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআন শরীফও কইছে, আপনি কুদুর জিগানে হালিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? এমনি যে চা স্টলে বইয়া হডর হডর করে, এই যে রাজমিস্ত্রিও কয় ইঞ্জিনিয়ার লাগে না, ৩৩ বছর ধরে বিল্ডিং করি, ইঞ্জিনিয়ারের বাপ। রাজমিস্ত্রিও কয় নিও, রাজমিস্ত্রির জিগাইছে আর কি রে, আমি তো দুতলা বিল্ডিং করা, হুজুরে দি কইল, হ্যাঁ এটা তো দেহাতে এবার ঘোষণা দেয় এ আছে জানার আছেন রে। আচ্ছা হ্যাঁ না, একজন খাড়া করে রাখবা না? ও এক্সপার্ট, হ্যাঁ আমার সাথে তো লাইন দিলাম। সচেতন ইয়া মাইকম্যান। হ্যাঁ লাইট লাগতো না, লাইটের লাইনটা অফ করে দাও, আর লেগে জেনারেটর লোড লয় না, লাইটের লাইন অফ করো। এই ছেলে লাইটের লাইন অফ করো, করে হুদা মাইকের লাইন দাও। তুই তো বুঝেও না, তো কি তা করতেছে? এই জেনারেটারে এই ফ্যান টান দিলে মাইকের আওয়াজ কমা যাবো গা। এই ফ্যানটা বন্ধ করেন, ফ্যানটা বন্ধ করেন, যেটা কইছি এটা শুনেন। ফ্যানটা বন্ধ করে দাও। ওকে ফাইন, হাত পা খানো কুসুম দিয়ে ডেইলি একবার করে কইতে হইব। জি এই লাইটগুলো আমরা দরকার নাই, আন্দাইরও বালা, এখন সকলের সুন্দর লাগে, কেডা কালা ধরতাম পারি না। এখন লাইটটা অফ করে দিলে কালা কাটা সাদা কাটা করে কইতাম পারাম কেন? হ্যাঁ আমিন কন না, হইতো না, তোর আওয়াজ জোরে কর। আমি কইছি যখন যেটা কই আপনি কারেন্ট গেছে গাড়িটা করতে পারছেন, আমিনের বেলা দুম ধরে রিসিভ করতে না, জোরে কন আমিন। এই বেড়াই এটি আওয়াজ করবেন ভালো করে, বলো মার হাবা। তাইলে জান্নাতের রাস্তা চিননের দরকার আছে নি? জান্নাতের রাস্তা চিনায় সায়স্টল, জান্নাতের রাস্তা চিনায় টেলিভিশনও,
জান্নাতের রাস্তা চিনায় ওই বাজার সিনেমা যে হয় গান হয় যে হ্যাঁ ন তাইলে জান্নাতের রাস্তা চিনতে হইলে যাইতে হইব মাহফিল, না হইলে মসজিদ, না হইলে মাদ্রাসায়। ঠিক কিনা? এই জান্নাতের রাস্তা চিনতে হইলে এই তিনটা জায়গা আছে। কয়টা জায়গা রে? তিনটা জায়গা আছে। হয় আপনি মসজিদও যাইবেন, শুক্রবারে হুজুরে চিনাই দিব, না হইলে মাদ্রাসাত যাইবেন, না হইলে মাহফিলও আইবেন। মাহফিলও আইলে হুজুররা কোন পথে গেলে জান্নাতও যাওয়ান যাব, কোন পথে গেলে হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইব। এই বুঝাইনটা হুজুরের ভিতরে আমি মাশাআল্লাহ বাবা। অনেকে কইছে কই হুজুরে যেমনি সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা বুঝাই দেয় করে এই আন্তাজ মতো। যে শক্তবাদ খাইতে পারে তার লেগে শক্তবাদ, যে একটু নরম খায় তার লেগে একটু জাউবাদ, যে অক্ষরে খাইতে পারে না তারে এই ডাইলের পানি দিয়া মাইকা বদনার ভিতরে বইরা নল দিয়া। ঠিক নেই তো? মার হাবা কর না কেন? তাহলে আমরা যে কতক্ষণের ভিতরে জান্নাতের রাস্তা চিন্না লাইম ইনশাল্লাহ। দরকার আছে নিও এই চিন্না রাখলে সারত না। চিন্না আমরা ওই রাস্তায় আটা শুরু করাম, আটতে হাঁটতে 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 হুটুরে যখন বলে জিজ্ঞার সকলে দেখবো আমরা রে লাশ। এই এলাকাত খবর হইব, ইমাম সাহেব মাইকে কইব আমরা করিম ভাই সাহেব আর নাই, সব লোক চাইতে হইব। এরপরে আসরের টাইমে জানাজা হইব, কাফন ফরাইয়া জানাজা দিয়া সকলে মিললে মাটির কবরে দাফন দিয়া সকলে আটতে হাঁটতে আইয়া পড়ব। আমার যে কবরে শোয়াইব আমি গিয়া দেখাম মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এরকম একটা জিন্দেগির দরকার আসেনিও? কথাখানে আসেনি? আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের মাত্র 700 ভোটার এই গ্রামও। কয়শো ভোটার? 700 ভোটারের গ্রামও আপনার 2টা মাদ্রাসা। আগে একটা কওমি মাদ্রাসা আছে, আবার এখানে একটা মাদ্রাসা দিছে। আপনারা বড়ই ভাগ্যবান। এই মাদ্রাসাটির ভিতরে আপনার ফোলাফাইনে বাইট গরম ভাত খাইয়া আম্মা আইনা এই রাস্তাটার কোনাত খেরুইয়া হুজুররা ডাকে হুজুর তে ফলাই জিজ্ঞায় তারে আপনি আইয়া নেন। তো হুজুর আইয়া তারে নিব, ক্লাস শেষ হইলে মায়াই আবার খেরুই থাকবো, তারে আবার বাইক লইয়া যাইব। এরপরে পড়তে পড়তে তে একদিন হাফেজ হইব, তে একদিন আলেম হইব। নবীজি কয় তে হাফেজ দেওয়ার লগে লগে তার বাপের ব্যাপারে ফায়সালা হইল। তার আব্বাই যখন কেয়ামতের ময়দানে উঠবো তার আব্বার মাথার মধ্যে একটা টুফি দিব। সকলে কইব কি দাঁড়ি তার বাহেদি সারা জীবন রিক্সা চালাইলো, এবারে যে টেহা পয়সা তো কামাই করতে পারছে না, কাপড়ের টুফি কিনতে পারছে না, এবারে তো দামি টুফি পাইলো কো। সকলে চাইয়া দেখবো রিক্সাওয়ালার মাথার ভিতরে এমন দামি টুফি, ফুরাডা হাসরের ময়দান। টুফির গাও যে মুক্তা লাগাইব, মণিমুক্তা লাগাইব, এইটার কারণে ফুরাডা হাসরের ময়দান টুফির মণিমুক্তা দিয়া ওকে দিনের আলোর মতো জল জল করে জ্বলতে থাকবে। আরো জোরে আশা করছিলাম আর কি সুবহানাল্লাহ। তাইলে আপনার ফোলাডা হাফেজ হইলে লস না লাভ হয় না? এভাবে দাও, এভাবে এই সবাই কনা আমিন। তাইলে লস না লাভ? কথা কেন? লস না লাভ? তাইলে এই মাদ্রাসাটা অনেক আমরা কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? তো সাহসটলো বইয়া বইয়া দি আরেকবার কইতে আছে না রে দুনিয়া থাকতো না, কেয়ামত কেয়ামত। এর দূরে একটা গ্রাম, 2টা বিলে মাদ্রাসা, পুরা কেয়ামতের লক্ষণ। তার কাছে এটা কেয়ামতের লক্ষণ মনে হয়েছে। ঘন ঘন কেজি স্কুল হইলে, এরপরে ব্যারেক স্কুল হইলে, তারপরে গিয়া ওই নাচ গান হিয়াইলে সেইটা বালা লক্ষণ। ঘন ঘন মাদ্রাসা হইলে কেয়ামতের লক্ষণ। যেতে সাহসটল বইয়া এই কথা কইছে তে নিজে একটা কেয়ামত। ঠিক নি রে? একটা অসভ্যতে বর্বরা তে বুঝছে না, তে মুহে দিয়া যাইয়ে তা কইছে। মাদ্রাসা ঘন ঘন এটা কি কেয়ামতের লক্ষণ না জান্নাতের লক্ষণ? জান্নাতের। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কন আমিন। আরে আমরা তো বুঝি না রে। একটা ঘটনা শুনো, দলিল বিচাইর না, ঘটনাটা খালি হুন্নারা হ। শিক্ষার জন্য এটার দরকার আছে। এটা সহি বর্ণনা কিনা এটা দরকার না, এটার ভিতরে শিক্ষা আছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আওয়াজ করেন না। এটা আল্লাহ যেন সুন্দরভাবে আমাদেরকে সঠিক বুঝ দান করে। সবাই কন আমিন। এই যে যারা অনেক মানুষ আগে বাচ্চা কাচ্চা ফেরো হইলে নিয়ত করত আল্লাহ যদি হুবে কৌশলে এই মারে বাচ্চারে আলগা করে, এই বাচ্চারারে মাদ্রাসাত ফরাব,
হাফেজ বানায়াম, এই নিয়ত করে। নিয়ত করার পরেও অনেকে নিয়ত ভাঙ্গালায়, আসেনি এরকম? আব্দুল কাদের জিলানী, উনি আমরা দেশ বড় পীর কয় ওনারে। ওনারে কি কয়? আহা, কথা কয় না, আমি কই ওয়াজ করতে আসি ভাই, কি কয়? আপনার স্টেজে যারা আছেন কথা কইয়েন, মরহুম হয়ে গেলে হইতো না তো। কি পীর কয়? আব্দুল কাদের জিলানিরা আমরা তো সব বড় পীর কয়। তাই আব্দুল কাদের জিলানি উনি শুরু থাকতে ওনার আব্বা মারা গেছে। অনেকে কইছে জন্মের আগে, অথবা মনে করেন শুরু থাকতে, যেটাও কইছে মারা যাওয়ার সময় ওনার আব্বায় ওনার আম্মারে ডাক দিছে, কো এগুলোই তো এবিডি গেছে। পরে এবিডির নাম আছিল ফাতেমা। কি নাম? এবিডি ডাক দিয়া কইছে, ফাতেমা কো? কয় আমি তো এখন কয় তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না, আমিও গরিব মানুষ, তোমারে কিছু দিতাম পারছি না, তা আমি মইরা যাইতাছি গা, মনে হয় আমার সময় শেষ, তোমার কাছে একটা আবদার, আমার ফলাডারে তুমি আলেম বানাইও। আহা, এই জায়গাটা সুবহানাল্লাহ কইতে না, কোন জায়গাটা কইবে? কখনো কিতা কন লাগে একটা বুঝ আছে না, তো বুঝবো তো কইয়া লেবেন না, কন সুবহানাল্লাহ। আমার ফলাডারে তুমি আলেম বানাইও। জামাইয়ে বউয়ের হাত ধইরা একটা আবদার করছে। বেডিটা ছিল সতী সাধবী, জীবনে বেফর্দা হইছে না, আন্ডার তারার মতো ইলিট গুঞ্জ গেছে না, ফেয়ার অ্যান্ড লাভলি, কিন্তু আন্ডার তারা যায়নি রে। কাম নাই হুদুদি, কোনো কাম নাই। হুদুদি গিয়ে ইলিট গুঞ্জ বাজারটা পুরো একটা লাড়া ফরাইলিস, এমন একটা দোহানদার নাই এবিডি রে চিনে না, ঠিক নি রে? এখন আব্দুল কাদের জিলানির আম্মা এরকম আসিল না, এবিডি জীবনে এই মানুষের সামনে বেগানা বেড়াইতে সামনে গেছে না, বড় ভালো মহিলা। এখন এই মহিলা করছে কি, এই মহিলা যখন কইছে, জামাইয়ে কইছে আমার ফলাডারে আলেম বানাইও, বেডির কাছে কথাটার দাম কম না বেশি? কথা না, কম না বেশি? অনেক ভালো মহিলা আছে, জামাইয়ে একটা আবদার করলে বেডিটা জান্ডা ফানি করে রক্ষা করতে চায়। আর অনেক অসভ্য মহিলা আছে, এই দেখবেন আপনি একটা আবদার করলে কইছেন আর কি, যে মন্ডায় কয় এই দুইটা পেঁয়াজু খাইতাম। বুড়া মানুষ আপনারা ওই লোক কইছেন বুড়া বেডির কাছে, এবিডিয়ে যেমনি কত কষ্ট করে বানাইয়া দুইটা পেঁয়াজু দিলে দোষারে। যখন বিকাল হইছে এবারে কইছিলাম যে পেঁয়াজুর কথা, কয় সারা জীবন জালে হাঙে বলে রুচি নষ্ট হয় না, মানুষের মিলে খাইতো মনে করে না। আর আমরা তাই বয়স হইতেছে, বেলা মনে হয় মাটিটা দিলে মাটির ঘরে খাই লইব, ফদাইয়া ফদাইয়া লালে লাল করে লাইছে কতক্ষণের ভিতরে। আসেনি এরম অসভ্য বেডিয়ায়, আহা কেউ খেরুইয়েন না। অনেকে নিয়ে আবার কন আমরা ঘর হয়ে আছে, কইয়া নি খেরুইলাম চাইয়ান, নাম কনের দরকার নাই। আসেনি এরম অসভ্য বেডিয়াইতেছে নি রে, এরম অনেক খারাপ বেডিয়াইতেছে। জামাইয়ের আবদার মনে করে না, জামাইয়ের ইজ্জত মনে করে না, জামাইয়ের সম্মান মনে করে না, কোনো কথা লইয়া লাগিয়া বেডিয়ে জামাইরে ফোদায়, মানুষের ঘরের তারাইয়া ছড়ায়, এইরকম কারবার আমরা দেশ আছে। আব্দুল কাদের জিলানি ওনার যে আম্মা, উনি ছিল সতী সাধবী ভদ্র মহিলা। ওনার জামাই যখন ওনারে কইছে, আব্দুল কাদের আর আব্বাই যখন কইছে আমার ফলাডারে কুদুর আলেম বানাইও, এবিডিয়ে শুরু থাকতে এমনি দোয়া দুরু শিয়াইছে, বা দুধ খাওয়ানোর সময় কইছে পড়ো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, খাইয়া সারছে ফ্যাটটা টুলটুল লইয়া সারছে, পরে কইছে পড়ো আলহামদুলিল্লাহ। এরপরে ঘুমাইতো লইয়া বালিশের এই ফাওয়ের উপরে বালিশ দিয়া আব্দুল কাদের জিলানির ঘুম ফারাইতে আসার কইতেছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। এরপরে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ো, এরপরে বাড়ির লোকে দোয়া পড়ো। এরপরে এমনি কইরা এবিডিয়ে সবদি দোয়া তার সুবহানাল্লাহ কয় না দোয়া শুরু থাকতে এতে মার কুলো থাকতে দোয়া দরুদ শিখাইলেছে। এখন তে যখন একটু বড় হয়ে উঠছে, আপনারা উজিরপুরের যে মাদ্রাসাটা, এইরকম একটা মাদ্রাসা আছিল তারা বাড়ির কাছে। আব্দুল কাদের জিলানির আম্মায় গরিব মানুষ তো কেমনে কিতা করবো, বাচ্চাটারে লইয়া মাদ্রাসার কাছে গেছে, গিয়া সেটা একটা গাছের আড়ালো খেলুইয়া বুরখা গাও দিয়া কয় বড় হুজুরের কত ডাক দাও। সুইটটা একটা ফলাই গিয়া হুজুরে কইছে, হুজুর আপনার লোক একজন মহিলা কথা কইব। হুজুরে হেগুল খেলুইছে, এবিডিয়ে ফর্দার আড়াল থেকে কয়, হুজুর আপনি তো আমার চিনতেন না, আমরা ইফারাতে বাড়ি,
এই বাচ্চাটার আব্বা নাই, তার নাম আব্দুল কাদের। তা আপনি তার একটু হুজুর তিল তিল কইরা, তার আব্বার খুব শখ আছিল, মরার আগে দিয়া কান্দা কান্দা আমার এত দূরে কইয়া গেছে, তারে কোথাও আলেম বানাইতাম। আমি কই ফাড়ায় বেরিয়েত মানুষ, কখনো কোন মাদ্রাসা, তো বাড়ির গাড়ার যখন মাদ্রাসাটা আছে আপনি কোথাও কষ্ট কইরা তারে কোথাও হুজুর আলেম বানানোর একটা সুবহানাল্লাহ কয় না। হুজুরেরও বেডিটার কথা শুনে এত মায়া লাগছে, হুজুরকে আগো এই মাশাআল্লাহ টেনশন করেন না আম্মা, আপনি এত টেনশন করেন না, এত কান্দাকাটি করেন না, আল্লাহ করলে ভালো জায়গাত লই আইছেন। আমি তার করে আদর করে সুডু ভাইয়ের মতো সুন্দর কইরা তিল তিল করে ইনশাল্লাহ আমি তারে মানুষ বানায়াম, হাফেজ বানায়াম, আলেম বানায়াম, আপনি টেনশন করেন না। এবিডি তো কইয়া বাইয়া দিয়া গেছে গা যে হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শুরু করাইয়ান, তারে তো আমি কিছু পড়াইতাম পারছি না, এই কথা কইয়া এবিডি গেছে গা। হেই হুজুরে গেছে পরে ওই হুজুরে অন্য ফলাফানের পড়া টড়া শেষ কইরা ডাক দিছে আব্দুল কাদের, ভাই আব্দুল কাদের আসো। সবার পড়া টড়া শেষ, আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে ফাও ভাঙ্গা নরম হইয়া মাথাটা নিচে দিয়া সুবহানাল্লাহ কয়। ছোটো মানুষ না, মাথাটা নিচে দিয়া এডি এবার কর তে আসন দইরা না বইয়া তে সুন্দর কইরা ফাও ভাঙ্গা নামাজের মতো বইয়া মাথাটা নিচের দিকে চাইয়া এমনি যে বন লাগবো এটা শিখলো কো কথা কয় না তো। তাইলে বোঝা গেল প্রথম প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি প্রথম শিক্ষাপীঠ এটা হলো মায়ের কুল, ঠিক কিনা কম? আমরা তো শুনছি ফলামাইয়া মানুষ হয় না, ওইব কেমনে ওইব কেমনে? তে যখন ফেরো এবিডি টেলিভিশনের ভিতরে, ঠিক নি রে? তে ফেরো আর এবিডি টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে, ঘরের তারা হরি এবিডির কোনো কামের হারা দেয় না, কারণ ফেরো বাচ্চা আছে, আবার নি কোনো ক্ষতি হয়। ফেরো বাচ্চা আছে, কাম করলে ক্ষতি হইব, টেলিভিশন চাইলে বইয়া বইয়া বিরাট উপকার হইব। নাউজুবিল্লাহ করলে কেন? আগের দিনের মতো চিন্তা নাই তো, আগের দিনও বেরিয়েছে বাচ্চা ফেরো আইলে ডরে খতম পড়ছে, কোরআন শরীফ পড়ছে, আরে বাচ্চা হইতো লইয়া বিলে মায়ও মারা যায়, বাচ্চাও মারা যায়। আগের তারার চিন্তা আছিল, করম শরীফ খতম করছে, তসবি খতম করছে, দোয়াই ইউনুস পড়ছে, এরকম কলমা শরীফের খতম পড়ছে, তারপরে কোরআন শরীফ খতম দিছে। আর অহনের বেডিয়েতে বাচ্চা ফেরো হইব, এবিডি কোনো কাম টাম করতে পারতো না, এর লেগে বইয়া বইয়া টেলিভিশন চায়। হেতে বিদেশতে আইয়া সেটা বাচ্চা হইছে তো, অহন ফেরো বাচ্চা তে গেছে গা বিদেশ, যাইতে সময় 250 সিডি কিনা দিয়া গেছে, রঙিন টেলিভিশন কিনা দিয়া গেছে, স্টার জলসা সাইট সময় যাইতো না তো। তো কিতা করবো, এই বইয়া থেকে টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকবাতে বুদ্ধি দিয়া গেছে, বেরিয়ে বাইক রাইট উঠটা টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে, হাইজ রাইট বইয়া থাকে, হরিয়া কামের হারা দেয় না, যদি বাচ্চার ক্ষতি হয় টেনশন তো। এই ভিডিওর সুবিধা পাইয়া টেলিভিশনটা আমার সুবিধা লাইতে আছে, ফাঁকালি এটা গ্লাস দেখা, অন্যতা নইলে এটা ক্ষয় হইয়া গেল, বুঝলে তো? ঠিক কিনা কও কথা না, ঠিক কিনা? তা আগের তারা দি ডরাইতো, অহনের তারা ডরায় না কেরে? আগের তারা ডরাইতো বাচ্চা নর্মাল ডেলিভারি হইতে হইলে মায়ও মরে যেতে ধরে, বাচ্চাও মরে যেতে পারে। অহনদার নর্মাল ডেলিভারির সিজন নাই, এবিডি চিন্তা করতেছে, কোনো টেনশন নাই, ফুস দিয়ে ভট্ট ব্যাপার করে হালাই দেবো তারে বাইরে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আহা হা আহা, আব্দুল কাদের জিলানির আম্মা ও আম্মা, আমরা উজির ফারের তারাও আম্মা। আম্মা গো শুনতেছেন না আপনারা? কান ফাইতে শুনান। আব্দুল কাদের জিলানির আম্মায় বক্তব্য দেওয়ানোর আগে সব শিখাই লাইছে, কেমনে বহন লাগে, কেমনে হুজুরে সালাম দেওয়ান লাগে, কেমনে ঘাড় ফাঁক দেওয়ান যায় না, আসন ধরে হুজুরের সামনে বহন যায় না। এবার হুজুরে যখন দেখছে নরম হইয়া বইছে, প্রথমে তো নজরটা দখল দিয়া লাইছে, হুজুরে দেখে তো কলজাটা ঠান্ডা হয়ে গেছে, কি তারিরা এর দুটা ফল এমনি বোয়া শিখছে, সুবহানাল্লাহ কয় না তো? এরপরে হুজুরে জিজ্ঞেসে, বাবা অজু আছে? আব্দুল কাদের জিলানি কো, হুজুর আমার সবসময় অজু থাহে, মাইদে মাইদে পেশাব পায়খানা করলে ভাঙ্গে, লগে লগে আবার কইরালাম। এটা শিখাইছে কারা? এটা শিখাইছে কারা? তো এটা তো মায় শিখাইছে ফুতেরে। আর আপনি যদি কন যে মাশাআল্লাহ হ্যাঁ আব্দুল কাদের জিলানির আম্মাই শিখাই লাইছে, যে বিড়ি মানে দেখা ফুতেরে মানান সহজ হইছে, ঠিক কিনা কও?
আমার মায় নিজে যদি খাওয়ানোর দোয়া না পারে তো আমারই হইব কেমনে? এখন আপনার বেডি এতে যদি কোন ঘুমের দোয়াটা কও এ বিডি কইব কারণ আইতে আসি কতক্ষণ ঘুমের তো উঠতে আই গিয়া হে বিডি তো আর ঘুমের দোয়া পারে না, তো ফুতের ঘুমের দোয়া হইব কেমনে? এই জন্য বাচ্চা মানুষ বানাইতে হলে আগে মা এবং বাপ মানুষ হইতে হইব, ঠিক কিনা? বালার গরো ভালো হয় না, তা মানুষের গরো ভালো হইব করতে, বালার গরো ভালো হয় না। হুজুরের বউ সব দোয়া পারে, এরপরও ফলাফান নিয়ে শয়তানের দখলে পড়া ফলাফান অমানুষ হইয়া যাইয়া, আর অমানুষের গরো ভালো হইব এটা আশা কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা একটা গেছে মাদাইয়া, কি দাইয়া মাদাইয়া গিয়া দেখে বিরাট নার্সারি, হাতে মতামতে বিছেরা একটা আঙ্গুরের চারা পছন্দ হয়েছে, তে 500 টাকা দিয়া বিদেশি আঙ্গুরের চারা কিনে আনছে। তার মার আইনা কইছে মা এটা আমরা ফইডাত লাগায়াম কান্দাড়াত ঘরের কান্দাড়াত ইয়া আঙ্গুর গাছ ধরবো আম্মা থাক না খালি ফাইডে ফাইডে আমরা খায়াম। তার আম্মা এটা দিকা কান্দা দিছে, পুত্রে আঙ্গুর গাছ আনছত্রে তোর নানায় মরার আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করে মরছে। মাথা যাই লটগঞ্জ কোনখানো গিয়ে বিছে আঙ্গুর পাইছে না রে, শেষ পর্যন্ত ফলটা কিসমিটার মতো ফটো হইয়া রয়েছে গিয়া সে ওই দাউদ খান দিতে ফলের আরও তেতে 100 টাকা আঙ্গুর পাইছে, টিফা দিয়া 1 ফোঁটা এই আঙ্গুরের রস তোর নানার মুহ দিতাম পারছিলাম, তোর নানায় এরপরে মারা গেছে, এই ফোঁটাটার লাগিয়া মারা গেছে না এতক্ষণ দেখছে না আঙ্গুরটার গাছটা দিকে বেরিয়ে রুই বাপের কথা মনে পড়ছে, কানতে আস গাছ লাগাইছে পানি টানি দিতে আছে, এটা নিয়ে আবার গৃহস্থী করে না, ফুরাও ডান্ডার ভিতরে নেট দিছে, মাশাআল্লাহ আঙ্গুর গাছটা বাইতে আছে, ফুল ধরে কড়া করে না, ফুল ধরে আরে কথা কয় না কেন লোকটি কি মরহুম নাকি আপনারা? ফুল ধরে কড়া হয় না, ফুল ধরে কড়া করে না। তার মায় কয় ফুতরে এত শখ করে গাছটা লাগাইলি, ফুটাটা উডান বাইলো, ফুল ধরে কড়া দি করে না। মা ব্লক সুপারভাইজার আনতে আসি, এগ্রিকালচারের ব্লক সুপারভাইজার আছে, ইউনিয়নে ওয়ার্ডে সরকারি কর্মচারী আছে, হ্যাঁ তো এক ব্লক সুপারভাইজারের কাছে গিয়া কইছে স্যার আমরা আঙ্গুর গাছ লাগাইছি ফুল ধরে কড়া করে না, আমি যাওয়ান লাগবো। এবার ডিব্বা ডুব্বা বাক্স বুকস কেমিক্যাল লইয়া আইসে হুন্ডা মুন্ডা দিয়ে গিয়া সং করে উডানের ভিতরে আইনা টেবিল টুবিল দিছে, এবার সব ডিব্বা ডুব্বা লইয়া খুললা বইয়া রইছে, তারে ডাক দিয়া কয় একটা শক্ত ফাতা আনেন, এবার এতে গিয়ে দৌড়াইয়া গাছের থেকে শক্ত ফাতা আনছে, এটারে সুবা দিয়া সেটা একটা নরম ফাতা আনেন, তার একটা নরম ফাতা সুবা দিয়া একটা ডাউগা আনেন, আনছে ডাউগা সুবা দিয়া কয় না হইতো না, কয় কিতা কয় গেছ আঙ্গুর ধরতো না, কয় কেরি কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা মুসলমান আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, তুমি মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে আসো যেন আঙ্গুর ধরে, আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, মান্দার গাছ লাগাইয়া ফানি দিতে পারবা, নাগাইশের ফিসাবতে ফানি ফড়াইয়া রাখতে পারবা, জৈনপুরের হুজুরের ফানি দিতে পারবা, মান্দার গাছে জীবনেও আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? বালার গড় বালা হয় না, খারাপের গড় তুমি জীবনেও ভালো আশা করতে পারো না। ভাই মন দিয়া শুই না রাখো, আমি মুশতাক ফয়েজি যদি ভালো না হই আমার বাচ্চা ভালো হবে আশা করে লাভ নাই। তুমি যদি ভালো না হও মাদ্রাসায় পড়তে পারবা, তারা আসকান ফড়াইতে পারবা, মাথাত ফাগড়ি বান্ধা দিতে পারবা, তারে ভালো বানানো যাবে না, ঠিক কিনা? মাটা যদি ভালো হয়, মাইয়াটা ভালো হয়, বাপটা ভালো হইলে পুত্রা ভালো হয়, ঠিক কিনা? ভাইও মায় টেলিভিশনও চাইয়া তাহে ফুট ফেডো লইয়া তে কইতে পারে না দেখা না, তে ফ্যাডের ভিতরেতে যদি কইতে পারতো কইলইল আম্মা তুমি টেলিভিশন চাও আমিও চাই, আমারও বার করে লাও, তে কইতে পারে না দেখা কয় না, কিন্তু সে সব দেখতে আছে বুঝতে আছে, ফলাদার মানুষ বানানো গেল না। আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কয় না,
যখন ডাক দিয়া কইছে হুজুরে জিগাইছে বাবা অজু আসেনি, আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয় আমার অজু সব সময় থাকে, প্রস্রাব পায়খানা করলে ভাঙ্গে, আমি আবার সাথে সাথে অজু কইরা নেই, হুজুর সব সময় আমার অজু থাকে। ফলার বয়স হলো ৪৫ বছর। এবারের মতো আপনি কথা কইতেন না, মাহফিলটা কাজ করে লাগছেন আপনি, যেটা জিগাই কথা কই আর দাদার বয়স কি ৪৫ বছর? এবার কয় হয় ৪৫। শোনেন আরে মন দিয়ে, আরে তা ছোট বাচ্চা হাতে কয় জীবনে আমার কি ভাঙছে না, অজু ভাঙ্গে না, আমি সবসময় অজু অবস্থায় থাই। এটা শিয়াইছে কারায় বা কতখানা কে শিয়াইছে? সুবহানাল্লাহ কইতেন না? আমরার ফলামাইয়া মানুষ হইতো কেমনে কন? আমরার ফলামাইয়া কেমনে মানুষ হইতো? আমরা তো শুধু শীতকালও অনেকে অজু ছাড়া নামাজও করি নাই, ঠিক নি রে? অজু সবসময় রাখবো দূরের কথা, তাই গিয়া শীতকালও অজু ছাড়া নামাজও করি নাই, এইরকম কারবারও আমার এত ধরা পড়ছে। আর অজু যে করে টাইট সোয়েটার সিদ্ধ টান্না টুন্না টান্না টুন্না, কোনো মতে মোটা জায়গাটা পর্যন্ত আছে, গিরার আবার হইছে না। অজু হইবনিও কথা, অজু হইবনি। এবার বুঝেন আমরা কি কারবার। আব্দুল কাদের জিলানী আবার যখন নামাজের মতো বইছে, জিগাইছে অজু আসেনি? কয় হ আছে। ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না, কয়টা সিহন কথা বাইত লইয়া যাও। ১ নম্বরের কথা হইল মা বাপ বালানা হইলে বাচ্চা কাচ্চা জীবনেও ভালো হবে না, ঠিক কিনা? বুঝলেন, আপনাদের আগে মুরব্বীরা কইতো কয় পুলিশের ঘর জীবনে ভালো মানুষ হয় না, কয় দারোগা, কয় কথাটাই কই দারোগার মাইয়া বিয়া করানোর চেয়ে হগিন্নি বেটির মাইয়া বিয়া করাইলাম এটাই বাবা। কইতনি আগে মুরব্বীরা কইতনি কেড়ে কেড়ে কেড়ে, কারণ এই অসুখে ঘুষ খায়, তো ঘুষ খাইয়া তুষ করে লাইছে, তো তাই ঘুষের টেহা দিয়া তার জিফুতে খাইয়া এটা ভালো হইতো না, তো এটা ভালো হইতো না। তাই এমন আছে জামাই বাইক না থাকলে চাউল চুরি করতে পারে, তাই ঠিক কিনা কও? তাই বাহের রক্ত পাইছে, তাই এই জন্য মানুষ আগে এই কথাটা কইতো। আমি কই না যে সব খারাপ, কিন্তু অধিকাংশ এই কারবার দেখা, এই কারবার দেখা অধিকাংশ মানুষ আমাদের দেশে এই কারবার। বাবা ওখানে সাদা কাগজও লেখা রাখেন, সাদা কাগজও লেখা রাখেন, খারাপের গড় ভালো হওয়া কঠিন, যদিও হয় এটা একবারে রেয়ার, এটা খুব সামান্য। আল্লাহ হয়তো ডাইলা দিয়া কুলো কইরা তারে মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল কাদের জিলানীর অজু আছে নাকি নাই? হুজুর আমার অজু ভাঙ্গা না, সবসময় আমি অজু অবস্থায় থাকি। এবার হুজুরে কয় পড়ো, হুজুর বলেন, হুজুরে কয় পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে এর দুরা কইয়া দুম ধরছে পড়ো। এখন আব্দুল কাদের, এই খেয়াল করেন, এবার আব্দুল কাদেরের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ কইরা এবার শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল সুবহানাল্লাহ কয় না? হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া সেটা দুম ধরে রইছে। আব্দুল কাদের যে আগাইতেছেও নন স্টপ, থামের সুবহানাল্লাহ কোন নাকি? আর আব্দুল কাদের যখন আগাই লইতেছে হুজুর গায়ে থামো থামো বাবা, থামো থামো থামো। কই গিয়া থামবা? কই 15 ফাড়ার আগে না। কয় ফাড়া? কয় ফাড়া? হুজুর 15 ফাড়া পর্যন্ত মুখস্থ আছে, আপনি কইলে থামাম, না হইলে একটা টান দিয়া 15 ফাড়ার জায়গা সুবহানাল্লাহ কয় না? হুজুরে কই কি জানি
তার মা ডারে যত ভালো মানুষ এত ভালো না তো এবারে তুই করলে আউজুবিল্লা বিসমিল্লা ফরাইতাম আর এগুলো দিয়ে বাইক দিয়ে ফুন্ডো ফরা ফরাই রাখছে আর ডাক রে হ্যাঁ তোর মাটা ডাক দে এক ফলা দৌড়ে গিয়া কয় কই গো আপনারা কইছে তাড়াতাড়ি যাইতেন হুজুরে রাহে বড় হুজুরে রাহে হেবিডি তো কয় বাবা আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি টেয়াদবি করছে শয়তানি করছে কাগোটা গেলে টার পাইবেন তাড়াতাড়ি যাইতেন কইছে এবারে টান্না টুন্না বুর্খা মুর্খা গাও দিয়া মাদ্রাসার কোনা তাইয়া ডাক দিয়া কো হুজুর তে ছোটো মানুষ কোনো বেয়াদবি করে থাকলে তার তো বাপ নাই আমি বেশি আদব কাদা শিখাইতাম পারছি না আমি তো তার ছোটো মানুষ আমি বেরিয়ে মানুষ আমি আর জানিয়ে কিতা শিহায় আমি কিতা হুজুর আপনি মনে কষ্ট নিয়ে না আমি তার মা হিসাবে আপনার কাছে তার পক্ষ হইয়া মাপ চাই তে কোনো বেয়াদবি করলে আপনি তারে আমার দিকে তাকাইয়া তারে মাপ করে দেন হুজুরে কাগজ তে কি বেয়াদব তো আপনি কথাই নি এই কামে করে ওই কিতা করছে হুজুর কামনে দি কইলেন আউজুবিল্লা বিসমিল্লা ফরাইতা তে দিবিলে ফুন্ডো ফারা ফারে এবিডি কান্দা সুবহানাল্লাহ কয় না এবিডি বড়বড়াইয়া কান্দা দিছে এবিডি ডাক দেয়া কয় হুজুর আপনি বিশ্বাস করেন আমি মিছা কথা কই না মানুষ না আমি গরিব হইতে পারি জীবনে মিথ্যা বলি নাই কোনোদিন কোনো পরপুরুষের সামনে যাই নাই হুজুর কোনোদিন আমানতের খেয়ানত করি নাই মানুষের সম্পদের দিকে লোভ করি নাই পারলে খাইছি না পারলে ফ্যাট মারিত লাগাইয়া থাকছি আমার ফুতেরও আমি এটি শিখাইছি হুজুর মিছা কথা কোনের অভ্যাস আমার নাই তারে ফুন্ড্র ফাড়া ফরাইলে আমি কি করতাম কয় আউজুবিল্লা বিসমিল্লা ফরাইয়ান হুজুরও আমি মিছা কথা কইছি না তে কেমনে শিখছে তার জিগান আমি জানি না হুজুরে জিগায় বাবা তুমি কেমনে কিতা করছো গো আমিও জানি না ফাড়ি এটা কইতাম ফারাম আবার হুজুরে চিন্তায় পড়ে গেছে ডাক দেয়া কয় ও আব্দুল কাদেরের আম্মা আম্মা গো এই ফলাটা যখন ফেডে আসিল তুমি কি করছো কয় আমি নফল রোজা থাকছি এবাদত বন্দিগি করছি তাসবিহ তাহলিল পড়ছি কয় তারে দুধের বুকের দুধ খাওয়াইছো কয় বছর কয় 2 থেকে 2.5 বছর কয়তে যখন দুধ খাইতো তখন আম্মা আপনি কি করছেন আব্দুল কাদেরের আম্মায় কয় তারে বুকের দুধে লাগাইয়া আমি চিন্তা করতাম আমার তো কোনো কাম নাইতে না দুধ খায় হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি বইসা বইসা কোরআন তেলাওয়াত করতাম আমি কোরআন তেলাওয়াত করছি আমার তো কোনো কাম নাই তেনা দুধ খাইছে আমার তো কোনো কাম নাই আমি কোরআন শরীফটার সামনে খুললা খালি কোরআন পড়ছি হুজুর তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন শরীফ পড়তে পড়তে আমার 15 পারা কোরআন মুখস্থ হয়ে গেছে হুজুরে চিল্লান দিয়া কয় ও আব্দুল কাদেরের আম্মা ও আব্দুল কাদেরের আম্মা কষ্ট করে যদি 30 পারা মুখস্থ করে লাইতেন ভালো আছিল কয় হুজুর বুঝলাম না কয় আপনি পড়তে পড়তে 15 পারা যখন মুখস্থ করছেন তে মুখে দুধ খাইছে তার কান দিদ খাড়া আছিল তে কানে দিয়া শুনছে আপনারও 15 পারা মুখস্থ তে শুনতে শুনতে তারও 15 পারা মুখস্থ আপনি যদি 30 পারা মুখস্থ করতে পারতেন আমার আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত ও উজিরপুরের বাবারা ও কলিজার টুকরারা ও মুরব্বী বাবারা ও আমার ছোট্ট সোনামণিরা মন দিয়া শোনো রে ভাই ভাই তুমি ছেলেরে ইংরাজি পড়ানো তোমার উপরে ফরজ না ইংরাজি শেখানো তোমার উপরে ফরজ না তারে ডাক্তার বানানো তোমার উপরে ফরজ না তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না তারে বিদেশ পাঠানো তোমার উপরে ফরজ না কিন্তু কোরআন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া ফরজ ওয়াজিব হালাল হারাম শিখাই দেওয়া সন্তানের জন্য প্রতিটি আব্বা আম্মার উপরে ফরজ বলো সুবহানাল্লাহ আমরা তারা ইংরেজি শিখাইতে প্রাইভেট পড়ায় 2,500 টাকা দিয়া রাখছে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায় এরপরে উজিরপুর হয় না তারে নিয়ে ইলিটগঞ্জ ভর্তি করায় ইলিটগঞ্জ হয় না
তার নিয়ে গৌরীপুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করায় তেকুদুরা ডিগডিগে হইয়া বড় হইয়া উঠছে, তারে বিদেশ পাঠানোর লেগে লাইন করে 4 ফুটের 4টা গন্ডা দিলে এবার আর শান্তি নাই। এবার আর সায়স্টল বইয়া সেটা চোহের ফানি সেটা দেয়। আরে সময়ে জানি বের ফাইনি রে, 3টা তো তুল্লা ইসলাম রে ঘর, শুধু তার লাগে অহন একটা তুলতাম পারছি না। এবার আয় ঘর তুল্লা দিতে পারছে না, চা খাইতে পারে না, কান্দার ঠেলায়। আর এবারার ফুতে যে কোরআন শরীফ পারে না, এবারার ফুতে যে হালাল হারাম জানে না, এবারার ফুতে যে নামাজ পড়ে না, এই জন্য এবারার চোখের পানি নাই। ঠিক কিনা কও? অসভ্য অসভ্য। তো দুনিয়া চিনছে না দানে, হস করে আইলে লাভ বুকিটা দাড়ি ফাইকা মরসা দিয়া রয়েছে। এবার কত্তরা পাঞ্জাবি গাও দিয়ে আড়ে লাভ বুকিটা ফুট করা ওয়াইয়া সাইডা দিয়ে বইয়া রয়েছে। একটা গিয়া সিএনজি স্ট্যান্ড চান্দা তুলে, আরেকটা গিয়া রাস্তা খেলিয়ে খেলিয়ে ডাহাতি করে, আরেকটি ফুলের উপরে বইয়া থাকে মাইয়া ফান যাইতে লইলে টিটকারি মারে। তোমার জীবনটা ব্যর্থ, তুমি ফেল মারছো আব্বা। ঠিক কিনা কও? ফুট জন্ম দিলে বাপ হন যায় না। তুমি হিয়াল কুত্তা জন্ম দিছ, তোমার ফুতেরে তুমি মানুষ বানাইতে পারো নাই। তোমার ফুতে সিএনজি স্ট্যান্ড চেহা তুলে, তোমার ফুতে রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাহাতি করে, হাতার মোবাইল লইয়া দৌড় দেয়, ভাইয়া ফানি স্কুলে যাইতে ফাটাতে বইয়া বইয়া মস্কারা করে। কি কারবার কি? তুমি না বিলে হাজির শাহ, তুমি না বিলে মসজিদের সভাপতি, তুমি না বিলে কত্তরা কিতা হইয়া রইছ। তোমার ওয়া সব ফাও গেছে তোমার। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি তাবজা রিজাইন দাও। তোমার হাজি সাহেব কইয়া ডাক দিলে তুমি কইও ভাই এই কামার কইরো না, হাজি সাহেব কইয়ার বেজ্জুতি করো না। আমার ফুটাইতে আমার সুবাই আছে, পানি থালাইয়া সুবাই সারছে, আমার আর হাজি লাগতো না। আমি কোনো মতো কুদুচ্চ হইয়া মরতাম ফারলো ভালো। ওয়াজ কি উফরে পড়তাছে, ওয়াজ কি উফরে পড়তাছে, দইরা বইয়েন সকলবেলা এক জায়গা 2বার আইতাম না কেন? কাম লাগলো ওয়াজে লইয়া ছুটবো, তোরা হাসন দিয়ে ফানিত নিয়ে হালাইবে ওয়াজ। মুসলমান নাম খেলাও, দাড়ি রাখলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। তুমি আইতে গেলে মনে হয় তোমার লগে লগে ইটের ভাট্টাটা যাইতে আছে, তেমনি বিড়ি টানেতে আসেনি রে অসভ্য। যাইতে আছে মনে হয় ইটের ভাট্টাটা খালের বাইদি দিয়া যাইতে আছে। কি কারবার কি? মুসলমানের ফুতাই, এই মুসলমানের ফুতাই বিড়ি টানে বইয়া বইয়া চাষ টল। আমার এত কষ্ট লাগে, এই সুন্দর দাড়ি, এই মাত্র মসজিদে নামাজ পড়াইছে, এই মানুষটি যখন বিড়ি টানে মনটাকে আঞ্জা দিয়ে লইয়া ফুলেতে ফালতে পড়েছে গীতারে লইয়া। যে বসুইটা কামলায় খাও, রিক্সাওয়ালায় খাও, এবারের মতো মানুষের দাড়ি লইয়া টুপি মাথার দিয়া এবার আবার বিড়ি টানে, আবার ধরার স্টাইলে দৈন্যরম ফুজে দেয়। ঠিক নি রে? আব্বা কুদুর চিন্তা করেন, এই কথাটি কইনা ফাইতেন না, এই কথাটি কোনা কাঞ্চি মাইরা কইনা ফাইতেন না। আপনি দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন, অন্য মানুষ একটা কামাইনা, একটা কামলা, একটা রিক্সাওয়ালা খাইলে মানায়, আপনার মুহ বিড়ি মানায় না। ঠিক কিনা কও? দাড়িটি কামাইলন বিড়ি খাওয়ানোর আগে, কারায় কারে বুঝাইব। এবার দাড়ি টাড়ি লইয়া একটা ফ্যাসফুস লাগিয়া রয়েছে, বিড়ি টানতে আছে মাইদি দিয়ে, কি একটা কারবার যাইতে আছে। এবার আবার মেল করে, সর্দারি করে, তোর সর্দারির গোষ্ঠী মারি আমি তো অসভ্য কহে না। তো ইসলামটা কলঙ্কিত করছে। ঠিক কিনা কও? ইসলামটা মুসলমানরা রেতে বেচা লাইছে, দাড়ি দুড়ি লইয়া তে মেলের আগের রাইতে টেয়া খায়, মেলো বইয়া বইয়া বিড়ি খায়। কারবার কি? কি মুসলমান তুমি? কি মুসলমান? কত চিন্তা করেন, নিজে ওখানে মুসলমান হইতেন পারছেন না, জিফুতে মুসলমানের মাদ্রাসা দিলে মুসলমান হয়ে দেবো গা। আগে নিজেরা ওইভাবে তৈরি হন, তাহলে বাচ্চা কাচ্চাগুলা, ওই যে আব্দুল কাদের জিলানির মা ফেরো যখন ধরছে, জন্ম যখন দিছে, এটা আল্লাহর অলি হইয়া বুচুর হইয়া বার হইছে। ঠিক কিনা কও? অলি বানান লাগে না, অলি এমনি হইব। আমরা তো খাচ্ছত খারাপ, খাচ্ছত খারাপ, লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, কথা কইলে মিশা কথা কয় 500, কথা কইছে 250, এর ভিতরে মিশা কথা কয়ে লিছে 500। আছে নেই খাচ্ছত? আবার মিশা কথার নমুনা অন্যরকম তো, ফরসিম ফেল ফিরা কইতে জাগাত ফরসিম ফেল ফিরা লয়, শালি বাড়ি মিশা কথা লাগি দেখ, কসম টসম কাটটা লয়। এমনি তুই মিশা কথা কস, আবার তুই কসম কাটস কীর্তি, তুই
আসেনি এই কারবার? বাবা মাপ চাই আল্লাহর রাস্তে। আপনার বছর ইসলামটা ভাল না লাগলে আপনি কইয়া পাইয়া করডো আইয়ান, আমার কাছে উকিল আছে, আপনি বিডিপিট কইরা মুসলমানতে বাড়ুই যান, মুসলমানের ভিতরে থেকে মুসলমানদের আর বেজ্জুতি কইরান না, ঠিক কিনা কও? আর শরম দিয়েন না আল্লাহর রাস্তে, মুসলমানরা আর শরম দিয়েন না, শরম দিয়েন না। কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না, কোনো মুসলমান মেলার আগে রয়েছে টেহা খাইতে পারে না, প্রকৃত কোনো মুসলমান দাড়ি দুড়ি লইয়া বিড়ি টানতে পারে না, ঠিক কিনা কও? কিন্তু ডর নাই, কুদ্দুরা ডর নাই যে আমি কি করতে আসি। ডর না থাকার কারণ আছে, কারণ আমরা উজির ফুরতে সপ্তাহখানে কবরও থাকতে কেউ আইসেনি, আর কথা আইসেনি কেউ। তুমি কি তা কই বাতাস করতেছো, কারে বাতাস করতেছো? বই বই জুড়াইতে আছে, আরে হাউস করে সুটটাই না লাগাই দেন, কই বাতাস করতেছে তে? আমার গাও বাতাস না লাগলে তো এই বাতাস করে লাভ কি তোমার? হ্যাঁ আমিন কর, জোরে কর। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। ভাইয়ারা মুস্তাক ফয়েজি প্রত্যেক দিন আইয়া বইয়া থাকতো না, ও কদ্দুরা কথাটি কলজা দিয়া চিন্তা করেন। আমি তো যাইয়া চা স্টলে বইয়া বইয়া চিন্তা করেন, অবশ্য চা স্টলে বইয়া চিন্তা করতেন পারতেন না, কারণ ওই বিড়ি বেশুন না বেড়ায়, এবারও চেষ্টা রয়েছে। হুজুরে যেমনি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতে আছে, এদিনে হালাই দেওয়ান লাগে কি ডরাইয়েন না। আমরা তাদের এই ওয়াজে ডরে না, আমরা তাদের সিহন জিংলাতে ফিটটা চাইছি, বিড়ি খানা ছাড়তে পারে না। অনেকেই কত কইছে ভাত না খাইয়া থাকতাম পারা, বিড়ি না খাইয়া থাকতাম পারতাম। আসেনি এই কথা? আব্বা করছেন কি আপনি? মুসলমান আব্দুল কাদের জিলানী এমনে এমনে বরপীর হয় নাই রে আব্বা। ও মুসলমান, ভাগ্য ভালো তোমাদের, এই বাচ্চাগুলা কোনারাত বইয়া বইয়া কোরআন শরীফ পড়তে আছে সুর দইরা। এই কোরআনের সওয়াব তোমাদের কবরের ভিতরে ঢুকে যাবে। ভাই বড় কষ্ট করে মাদ্রাসাটা সাজাইছে, আমার মনে নাই আমি বিলে এই মাদ্রাসাতে আরও আগে একবার আইসলাম, তারা আমারে কইছে জাগাড়ার কথা মনে হয়, আমি আন্দাইরও ইসলামের লেগে ধরতাম পারছি না। ও মুসলমান, আমি দেখতে চাই এই মাদ্রাসারও তোমরা লাগিয়া দুনিয়ার ভিতরে জান্নাত, এই মাদ্রাসাটায় তোমরা লাগিয়া দুনিয়ায় জান্নাত হইব। যদি এই মাদ্রাসাটারে সাজাই রাখতে পারো, এই ফলামাইয়াগুলা যদি মানুষ বানাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার মাথায় আমার আল্লাহ হাফেজ বানানোর সাথে সাথে তোমার মাথায় নূরের টুপি পরাই দেবে। বলো সুবহানাল্লাহ। ভাইও আপনি জান্নাতও যাইবেন আমল কইরা, এটা বড় কঠিন। জান্নাত আমল করে চলে যাবেন, এটার কোনো সম্ভাবনা নাই, এটা বড়ই কঠিন। জান্নাতে চলে যাবে আমল করে, এরকম একটু দাও, জান্নাতে চলে যাবে এইরকম আমল করা বড়ই কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই মাদ্রাসার উসিলায় জান্নাতি বান্দা হিসাবে কবুল করে, সবাই কোনা আমিন, জুড়ে কোনা আমিন। কিয়ামতের আজ ওটা একটু বসা শেষ করে দিচ্ছি আমি। কিয়ামতের ময়দানে ছেলেরা উঠতেছে কেন? একটু বসেন। কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ভিতরে আপনি উঠবেন, আপনি তো হুদা গোনার গোনা, আপনার তো কোনো উপায় নাই, তখন আপনার আটকা মনে পড়বা রে না গেছেন হুজুর যাইছিল, ম্যাক যাইয়া পড়ছিল, আসরের আগে দিয়া যে ওয়াজ করছিল, আল্লাহর জানি মাহফিলটার কথা মনে আছে নি জিগাইছেন, তখন আপনি জিগাবেন আল্লাহ আমি যে মাহফিলও আসলাম উজিরপুর মোরসাড়ার মধ্যে মাদ্রাসার মাহফিলটা, এটা আপনার মনে আছে নি আল্লাহ? আল্লাহ কইব হ মৌলবী হাসান আলী তালিমুল কোরআন মাহফিলও তুমি যাইছিলাম মনে আছে তো? কইব যে আল্লাহ আমার যে আপনি জাহান্নামও দিতে আছেন, এই গ্রামে অনেক মানুষ আছি, অনেকে চায়ের স্টলে বই আড্ডা মারছে, অনেকে বাইক হুইত্যা আসিল, আমি যে মাহফিলও আইলাম যেহেতু হুইত্যা রইল হেতারও জাহান্নাম আর আমি মাহফিলও আইও জাহান্নাম, তো লাভ হইল কি? আল্লাহ এই মাহফিলটা রুসিলায় তুমি আমার জান্নাত দিতে পারো না? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পারবনিও কথা না, পারবনি। আমরা যারা জীবিত আছি আমরা বলে মাহফিলের ওজন বুঝি না, মাহফিলের ওজন কত আমরা কিন্তু বুঝি না। মাহফিলের ওজন বুঝে কারা?
যারা আজকে কবরে ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? রুহানি হালাতে মাহফিলের চতুর্পার্শ্বে আব্বা আম্মা আইসা দাঁড়াই যায়, ডাক দিয়া বলে, ফেরেশতারা জিগায়, কি গো এখানে দাঁড়াই আছো কেন? ফেরেশতারারে জবাব দেয়, ও ফেরেশতা, নাগাইশের ফিরসা হুজুর মাহফিল আইছে, আমার ফুতো মাহফিল আইছে, ভাই কবরের ভিতরে দাও দাও আগুন, আমি একটু সোয়াব লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হইছে নি। ও মুসলমান, আব্বা যারা কবরে শুয়াইছ, আম্মা যারা কবরে শুয়াইছ, এই প্যান্ডেলটার ভিতরে আজকে আমার আইসা মন্ডায় সাক্ষী দিছে, দিনের বেলা আপনারা যে দূর আয়োজন করছেন, মাশাআল্লাহ লোকে লোকারণ্য হয়ে রাস্তাঘাট সহ দুই পার্শ্বে দাঁড়ানো সহ সুন্দর আয়োজন হয়ে গেছে। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমরা কও হুজুর আমরার কপাল খারাপ, মাহফিল দিলে খালি বৃষ্টি আইয়ে। আমি কই তোমাদের ভাগ্য বড় ভালো, দিনের বেলায় তাকাইয়া দেখো মাহফিলটা কেমনে লোকে লোকারণ্য হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, একটা লোক চাই, হুজুর এই ছেলে, এই ছেলে আসো, এদিকে আসো, ওমা এদিকে আসো, তুমি উঠছো কেন বাবা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আসরের সময় ঘনিয়ে এসেছে, আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর এই ঘর আল্লাহর ঘর, নবীর ঘর, এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার নামে হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক, দয়া করে একজনও উঠেন না, এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে একজন লোক আছেন মাশাআল্লাহ, মোহাম্মদ ইসমাইল হোসেন, গ্রাম সুহিলপুর, উনি নগদ দিয়ে দিছে 20,000 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাওলা রব্বে করিম, আমার আদরের ইসমাইল, তার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, কোলা আল্লাহ নবীর ঘর মাদ্রাসা, কয়েকটা মিনিট সময় আমি চাই। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। বলছি আব্বা আম্মা নাই, আম্মা আছে আব্বা নাই, আব্বা আম্মার নামে ইসমাইল ভাই 20,000 টাকা দিয়ে দিল, আব্বার কবর জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কোনামে। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও, মাদ্রাসার অবস্থা বড় করুন আল্লাহ, আমার দেখা মনটা খারাপ হয়ে গেছে, এই পরিবেশে কেমনে মাহফিল মাদ্রাসা চলবে, ভাই কপাল খুলে যাবে। 2 নাম্বার মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার, মাওলানা রাশেদুল ইসলাম মুজাহিদির শ্বশুর, আল্লাহ আব্দুস সাত্তার সাহেব, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 3 নম্বরে একজন লোক দিবেন, আল্লাহ হুজুর দোয়া করে দেন, আব্বা নাই আম্মা নাই, আব্বা যদি থাকতো কত টাকা যাইতো, চিকিৎসা লাগতো, মার চিকিৎসা লাগতো, কবরে যে ঘুমাই রয়েছে কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি হুজুর 20,000 টাকা দেন। পারবেন না একজন? পারবেন না একজন? আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ আল্লাহ তুমি ডাইলা দিও, লইয়া যেন কুলাইতো না পারে, একটা লোক তুমি মিলাই দাও। আমি কই আলাইছি, মুশতাক ফয়েজির হাত বাংলাদেশের কোথাও খালি যায় না, উজিরপুরের মানুষ আমার মানুষ। আল্লাহ এই রাস্তা দিয়ে আমি কত বড়িয়া কৃষ্ণপুর, তারপরে এইদিকে কত জায়গাত গেছি, আল্লাহ তারার কাছে আমি আইছি, আগেও মিলে একবার আইসলাম। আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও, আমার হাতটা যে খালি ফিরাবে না, কিয়ামতের ময়দানে
তুমি তারে খালি হাতে ফিরাইও। কাজী রুহুল আমিন আমাদের বিশেষ অতিথি, মায়ের নামে 20,000। কি নাম? কাজী রুহুল আমিন, কাজী রুহুল আমিন। কাজী রুহুল আমিন বড়ুয়া কৃষ্ণপুর নিবাসী জনাব কাজী রুহুল আমিন তার আব্বা আম্মার নামে উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 3-20 কত হয়েছে? আল্লাহ, কতকটের ভিতরে আমরা 1 লাখ বানাইলাম। আপনার এবার ফেলছে কিন্তু আপনারা কি দিত না করছে? এবার কি কার বলেন আপনি ফেলে দিব। মারহাবা বলো যেরকম মারহাবা। আর 4 নম্বরে কে আছেন? 20,000। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, 20,000 টাকা একটা লোক আমার লাগবো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মায়া লাগাই দাও তোমার নবীর ঘর মাদ্রাসারে যে মায়া করব, নবীর সুপারিশ তার জন্য নসিব করে দিও গো আল্লাহ। একটা লোক আমার লাগে 4 নাম্বার 20,000 টাকা। পারতেন না কেউ? আসেননি হচ্ছ 20,000 টাকা? মাশাআল্লাহ, আমি তো খেয়াল করি না এতক্ষণ। আমার সুন্দর মেম্বার। কি মেম্বার? মাশাআল্লাহ, দেখছো নি বাংলাদেশের মেম্বার ফাইবে এরকম সুন্দর, অসম্ভব। জনাব মহিউদ্দিন মেম্বার, আমার কলজার টুকরা, আমার মহব্বতের, দেখলে আমার মন জুড়াই যায়। আমার মেম্বার ভাই মহিউদ্দিন ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ায় তুমি ইজ্জত দিছ, মেম্বার বানাইছ, মাওলা জান্নাতের ভেতরে আমার ভাইয়ের তুমি ইজ্জত দিও, সম্মান দিও, মর্যাদা দিও, শরম দিও না গো আল্লাহ। 4 নাম্বার একটা লোক আমার দরকার, 20,000 টাকা। 5 নাম্বার, 4 নাম্বার হয়ে গেছে। আশাই ওনারে বসান, মুরব্বী বসান। 5 নাম্বারে আসেননি একজন? 5 নাম্বার একটা লোক নাই। 5 নাম্বারে পারতেন না একজন? এটা লাগবো তো, এটা লাগবো, এটা বিলের লাইগা লাগবো। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাইয়া দাও। একটা লোক, একটা লোক। আল্লাহ আমি 5টা লোক চাইছি 20,000 কইরা, 60 জন তুমি দিছ, তোমার এই ক্ষমতা আছে, তুমি ইচ্ছা করলে আরেকটা লোকও দিতে পারবা। আল্লাহ তুমি একটা লোক আমারে দাও, 20,000 টাকা। আমি ভিক্ষা চাই আল্লাহ এই মাদ্রাসাটার জন্য, নবীর ঘর মাদ্রাসা। যে দেবে আল্লাহ তুমি তারে খালি হাতে ফিরাইও না, আল্লাহ তার ইজ্জত দিয়া দিও, আল্লাহ তুমি সম্মান দিয়া দিও। আসেননি একজন? আমার আসেন না, সরম কি আর আপনি যায়? আর হ্যাঁ, আইতে আইতে তো মাগরিবের আজান দিয়া লাইব। আসেননি আরেকজন? 20,000 টাকা দেবেন না, আরেকজন নাই? পারবেন না? জাহাঙ্গীর ভাই কারা? কো জাহাঙ্গীর ভাই কো? আইসেনি আনো? শালিকা নিবাসী জনাব জাহাঙ্গীর ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দিও। 1 লাখ টাকা আল্লাহ তুমি মিলাই দিছ। আবার 1 নাম্বার একটা লোক দাঁড়াইবেন, হুজুর 20,000 পারবো না, আমি দিয়া দেব 10,000 টাকা। সময় কম, 10,000 টাকা। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ 10,000। কি নাম আপনার? মোহাম্মদ আব্দুর রহিম ভাই। মাওলা তোমার দরবারে হাজিরা দেবে। আব্বা নাই, আম্মা, ছেলেরা এভাবে লাইন ধরে হাইটেন না বাবা, একটু এদিকে এসে দাঁড়ান,
একটু এদিকে এসে দাঁড়ান। আপনাদের মাহফিলটারে পুরো একটা লাইনের মতো বানাই লিছেন, কি কারবার কি ছবি ঠিক করে লাগছে। আরে যাস রে, যেখান তো এসে ইয় আগ গাইব না, আগ গাই খাড়ন এখন সুন্দর করে খাড়ন। আমি তো কয় আমি যাওয়ানোর সময়লে লাইন ধরে আটতে আছে, কি এটা বাইলুম বাইলুম করতে আছে তারা। আমিন কন। জাহাঙ্গীর ভাই না, আব্দুর রহিম ভাই অমরাতে যাবে, আব্বা নাই আম্মা নাই। আব্দুর রহিম ভাই 1 নম্বরে দিল 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলিমিয়া সাহেবের 3 ছেলে, আলিমিয়া সাহেবের 3 ছেলে আলমগীর, হাবিবুর, নূর মোহাম্মদ, এখন আছে কারা? 3 জন।